নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, তাহলেই হবে আমার এই যে আমার রথ, আমার ছোট্ট জগন্নাথের ছোট্ট রথ। জগন্নাথ দেবকে আমি এখন সুন্দর করে রথে সাজিয়ে 108টা তুলসী পাতার মালা তো গাঁথতে পারিনি, সেই জন্য 108টা তুলসী পাতা দিয়ে পদ্ম ফুলটা সুন্দর করে দিয়ে সব রকমের সন্দেশ মিষ্টি দিয়ে সাজিয়ে গুছিয়ে সেবা দিয়ে বাকি সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেবা দিয়ে আমি এখন চলে যাব ঘুরতে। ঘুরতে না, জগন্নাথ দেবের কাছেই যাব। পুরী তো যেতে পারলাম না, পুরীতে মারাত্মক ভিড়। অন্য সময় গেলে হয়তো জগন্নাথ দেবকে বেশি ভালো দর্শন করা যায় এই ভিড়ের থেকে। তো সেই জন্য আমার বাড়ির কাছে আছে 628 বছরের পুরনো জগন্নাথ মন্দির, শ্রীরামপুরের মাহেশের মন্দির। সেই জন্য সেই মাহেশের মন্দিরে দর্শন করতে যাচ্ছি। যে আমি আর সঞ্জিত এখন বাড়ির রথটা টেনে নিলাম, টেনে উদ্বোধন করলাম, করে এখন আমরা যাব শ্রীরামপুরে আমি আমার জগন্নাথকেও মাসিবাড়ি দিতে যাব। এই নিয়ে আমার জগন্নাথ মাসিবাড়ি যাবে দ্বিতীয় টাইম, মানে এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছে। এই যে আমাদের 12 মন্দিরের রথ সাজানো হচ্ছে, 12 মন্দিরেও জগন্নাথ মন্দির আছে, কিন্তু আমাদের খুব তাড়া, সেই জন্য আমরা 12 মন্দিরের জগন্নাথ মন্দির আসার পথে দর্শন করব। এখন আমরা চললাম শ্রীরামপুর মাহেশের পথে। এই যে মাহেশের রথ, 4 তলা, খুব উঁচু রথ। কত ফুট উঁচু আমি ঠিক জানি না, আর কত ফুট লম্বা তাও অত শত আমি জানি না। যাই হোক, জগন্নাথ দেবকে এখানে রথে বসিয়েছে, ছোট জগন্নাথ দেবকে, আর পাশে আমি আমার বড় রথের মধ্যে একটা ছোট্ট রথ বসিয়েছি। এই ছোট্ট রথ দর্শন করে নিয়ে পুজো করে এখন আমরা যাব মন্দিরের ভিতরে। এই মন্দিরের আলাদাই মাহাত্ম্য আছে, খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন জগন্নাথ দেবকে ধরতে পেরেছিলাম। গা পুরো জগন্নাথ দেবের ঠান্ডা। সত্যি জগন্নাথ দেবের যে জ্বর আসে, এটা সত্যিই কথা। এই যে মন্দিরের চূড়া এটা, আর এই এত ভিড়, আমি তো কোথা দিয়ে ঢুকবো বুঝেই উঠতে পারছিলাম। তারপর ঠেলে মাঝখান দিয়ে ঢুকেছি, জগন্নাথ দেবকে দর্শন করেছি, মিষ্টি প্রণামী দিয়ে পুজো দিয়েছি, দিয়ে পাশের ছোট ছোট মন্দিরগুলো ঘুরে তারপরে আমরা বেরিয়ে যাব। কারণ কি, আমাদের আজকে একটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি বলতে আমার একটা বন্ধুর বিয়ে, অনেক পুরনো বন্ধুর বিয়ে। তো ওকে বিয়ে বাড়ি আছে বলবো না, আজকে তো বিয়ের ডেট নয়, কিন্তু ও অ্যাকচুয়ালি বাড়ির কিছু কারণের জন্য মন্দিরে বিয়ে করছে, সেখানে যাব। এই যে একটা কাকিমা ভোগ পেয়েছে, কাকিমা বললো অত লাইন দিয়ে ভোগ খেতে হবে না তোমাদেরকে, তোমরা আমার কাছ থেকে অল্প একটু নাও। তারপর কাকিমার কাছ থেকে অল্প একটু ভোগ নিলাম। ভোগ পেয়ে আমরা সত্যি ধন্য হলাম। সত্যি ভোগের গন্ধ, ভোগের স্বাদটাই আলাদা ছিল। আর এই যে মেলা বসে গেছে, এখন চলবে 1 মাস মেলা। আর এটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি। আর আমার জগন্নাথ মাসি বাড়িতে এসে পৌঁছেও গেছে। টিং টিং টিং। এখনও উনি মাসি বাড়িতে কত দিন সেবা পাবে, আদর যত্ন পাবে। মাসি বাড়িতেও একটা বড় জগন্নাথ আছে, লক্ষ্মী ঠাকুর, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ সব কিছু আছে। মাসি এখন দেবে, ছোট রাধারানী গোপালও আছে। মাসি এখন ওদেরকে স্নান করে এসে পুজো দেবে। আমরা এসে বসলাম, কাকিমা মিষ্টি, জুস, আম সব দিল। আর এই বাগানবিলাস গাছটা কি সুন্দর হয়েছে না? আমাদের বাড়িতেও এনেছি আমি একটা, খুব সুন্দর ছোট, ওটা অনেক বড় হয়ে গেছে। আর বাকি এই যে এত সুন্দর সুন্দর গাছগুলো আছে, ও ভাল লাগছে। এই যে তেজপাতা গাছ এনেছে, কারি পাতা গাছ এনেছে। আর শ্রীরামপুর আসবো, আমি কেনাকাটা করবো না হয়, তাই একটা ব্লাউজ কিনলাম, রাত্রিবেলা পরতে হবে তো সেই জন্য। ছিল ব্লাউজ, মানে আমি মন মতন পাচ্ছিলাম না, যাই হোক ব্লাউজটা নিয়েই নিলাম, কিছু করার ছিল না। সবসময় এক ব্লাউজ দিয়ে কি শাড়ি পরা যায়? সেই জন্য এই যে আমরা বলেছিলাম না যে 12 মন্দিরে আসবো, এই যে 12 মন্দিরে এসেছি। 12 মন্দিরে এসে জগন্নাথ দর্শন করবো। এবার 12 মন্দিরের জগন্নাথ ও মাসি বাড়ি যাবে। এই যে মাও খিচুড়ি করেছে, যে খিচুড়ি, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি করেছে, আমরা টক করেছিল, ব্যাস। আর কি লাগে? আমার লাগে একটু পায়েস লাগে, খিচুড়ির সাথে একটু পায়েস হলে না আমার বেশ মেখে খেতে খুব ভালো লাগে জিনিসটা। যাই হোক, আমি আধ ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিলাম, লাফ দিয়ে উঠেছি, বিয়েবাড়ি যেতে হবে না? উফ, কত কাজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।